প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের স্মৃতিকে শ্রদ্ধা জানাতে বুধবার রাজ্য বিধানসভার লবিতে এক স্মরণ সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ বিধায়ক এবং বিধানসভার অন্যান্য আধিকারিকেরা। স্মরণ সভায় বক্তারা প্রয়াত অধ্যক্ষের ব্যক্তিত্ব, কর্মনিষ্ঠা ও সমাজসেবামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে গভীর শ্রদ্ধার সঙ্গে আলোচনা করেন। তারা বলেন, বিশ্ববন্ধু সেন শুধুমাত্র একজন অধ্যক্ষ নয়, তিনি ছিলেন রাজ্যের গণতান্ত্রিক চেতনার এক দৃঢ় স্তম্ভ, যার নেতৃত্বে বিধানসভার কার্যক্রম বহুবার ইতিবাচক দিক নির্দেশনা পেয়েছিল। সভায় মন্ত্রী রতনলাল নাথ তার বক্তব্যে বলেন, বিশ্ববন্ধু বাবু ছিলেন এমন একজন মানুষ যিনি সর্বদা গঠনমূলক আলোচনার পক্ষে ছিলেন। তার সংযত আচরণ ও প্রশাসনিক দক্ষতা আজও আমাদের কাছে অনুকরণীয়। তেমনি বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীও স্মরণ করেন তার সহযোগিতাপূর্ণ মনোভাবের কথা এবং বলেন, তিনি দলমত নির্বিশেষে সকলের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। রাজনীতিকে সর্বদা জনগণের কল্যাণের হাতিয়ার হিসেবে দেখতেন। খুব খারাপ লাগছে এই কথাগুলো তিনি বলেছেন, সেদিন আমাকে মনে রেখেছেন। তো এখন আমাকে যদি জিজ্ঞেস করে নিল, অপোজিশন বেঞ্চের বিশ্ববন্ধু সেন আর স্পিকার হিসাবে কোন রোলটা আপনার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়? আমার মনে হয়েছে তো অপোজিশন হিসাবে তিনি যে রোল রেখেছেন অসাধারণ। মানুষের কথা বলতেন, এলাকার কথা বলতেন। এটা আমরা যারা এই বিধানসভার সদস্য প্রত্যেককেই তার এই গুণকে আমাদের অনুসরণ করা দরকার। হ্যাঁ, স্পিকার হিসাবেও অবশ্যই তার অভিজ্ঞতা, বিষয়বস্তু গভীরে যাওয়া এবং কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সেখানে নিয়মের বাইরে গিয়েও সুযোগ দেওয়া, এটা তিনিও করেছেন, সমস্ত স্পিকারাই সেরকম করে থাকেন। তো এই দিক থেকে আমরা বাধ্যবাধকতা সেখানে আছে। যদিও স্পিকারকে তার আসনকে বলি আমরা নিরপেক্ষ আম্পায়ার বা রেফারি, কিন্তু সবসময় হয়ে ওঠে না। তো সেদিক থেকে বিরোধীদের সুযোগ দেওয়া হলেও স্পিকারদের তরফ থেকে বিরোধীদের তো অভিযোগ থাকবেই। যাই হোক, আমি সেই দিক থেকে বলছি না, কিন্তু আমি বলবো এই হাউসে তার সাথে 2008 থেকে 14 6 বছর এবং 2023 থেকে 25 এখানে 2.5 বছর আমার কাছে সেই বিশ্ববন্ধু এটাকে অত্যন্ত উজ্জ্বল এবং অবশ্যই একজন স্পিকার, অধ্যক্ষ, আম্পায়ার হিসাবে তিনি অত্যন্ত দক্ষতার সাথে, যোগ্যতার সাথে তার দায়িত্ব পালন করে গেছেন। এটা আমাদের সকলের কাছে অনুকরণীয়, শ্রদ্ধা আমাদের হৃদয়ের মধ্যে কাছে থাকে। তাকে আমরা হারালাম, এত তাড়াতাড়ি আমরা হারাবো এটা আমরা আশা করি। যাই হোক, মাননীয় প্রয়াত স্পিকার বিশ্ববন্ধু সেন তার পরিবার পরিজনের প্রতি আবারও আমি গভীর সহযোগিতা জ্ঞাপন করছি এবং বিধানসভা হিসাবে যারা আমরা এই পরিবারের সদস্য তাদের সকলের প্রতি প্রয়াত বিশ্ববন্ধু সেন মাননীয় স্পিকার স্মৃতি আমাদের মনে অমরতা জাগ্রত। বক্তারা প্রয়াত অধ্যক্ষের জীবনের নানা দিক তুলে ধরে বলেন, তার কর্মপ্রচেষ্টা ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।